সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে কাকরাইডাঙ্গা গতকালকে যে কাঁচামাল বাজারে আগুন ধরছিল, তার ধ্বংসস্তূপ আমরা কিছু ভিডিও আরও নিয়েছি। গতকালকে কিন্তু আমি পুরা বাজারের একটা ভিডিও নিয়েছি। এই যে ভাই পেঁয়াজি বিক্রি করে, এই যে পেঁয়াজির দোকান, এখান থেকে আমি ভিডিও নিয়েছি যে কিনা দাম দরে কী অবস্থা। তো সে ভিডিওটা আপনাদের দেখাবো। এই আগুন কীভাবে ধরছিল কালকে তো আমি ভিডিও নিলাম, পুরা ভিডিও সবারই কী অবস্থা। তো আগুনটা কয়টার সময় ধরছে? নামাজের পরে। আপনার শুনছেন, এই ভাইয়ের কালকে আমি ভিডিও নিয়েছি, মানে প্রতি হাতে আমি ভিডিও নিই। ভাই তো জানে না কীভাবে আগুন ধরছে। তো আপনারা দেখেন পুরা কী অবস্থা। এখানে তুলার যে একটা আছে, ঘর ছিল, তুলার যে ঘরটা আগুন এখনও আছে, যে ধোয়া উঠছে। এই যে দর্শক, আমি কালকে এখানে ঝাল হলুদ বিক্রি করে এই ভিডিও আমি কালকে নিয়েছি। আগুন ধরার আগের যে দৃশ্যটা, আমার সে ভিডিওটা আছে। এই যে হাজার হাজার মানুষ কিন্তু এটা দেখতে এসেছে। কালকে 87 নামাজ, তারপরই এই দৃশ্যটা আরাম হয়েছে, যেখানে মানুষ সব দেখতে এসেছে। তো দর্শক, এই যে এখানে আলু ছিল অনেক, বেশ মানে অনেক আলুই ছিল, যে আলু পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। আলু এর কাঁচা মালের দোকান ছিল, এটা সাইডে কামারের দোকান। তো আসলে ঈদের আগে খুব মর্মাহত একটা অবস্থা। মানুষ ঈদ করবে আনন্দে, কিন্তু সেই ঈদের আনন্দ কিন্তু তাদের ভেতরে আর থাকলো না। অনেক কষ্টের একটা দিন তারা পার করছে। আগুনটা কিভাবে ধরছিল মনে হয় মামু? খোঁজ পাওনি, তাই না? কয়টার দিকে ধরছে আগুনটা? মাথা ঠিক নেই। আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়াতে মানুষের মাথাটা ঠিক না থাকারই কথা। মনে আসলে যে ঈদের আগে যে আনন্দটাই তাদের মন থেকে লিভে গেছে। তো এখানে কিন্তু কালকে কি সুন্দরভাবে সাজানো গোছানো ছিল ব্যবসা প্রতিষ্ঠানগুলো। সে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আজ কিন্তু একেবারেই পুড়ে শেষ হয়ে গেছে একেবারেই। বেশ কয়েকটা দোকান, প্রায় 10-12টা দোকান এখানে আছে, ছোটোখাটো মিলে। হ্যাঁ, 11টা দোকান এখানে আছে। তো এই 11টা দোকান এখানে একেবারেই শেষ, মানে নতুন করে গোছাতে হবে। এই যে গাছটা, এই গাছটা কিন্তু একেবারেই মারা গেছে আগুনে।